নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃষ রাশির জাতক ও জাতিকাদের 15ই মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত সময়টি কেমন যাবে। এই মুহূর্তে আপনাদের দশম হাউসে বুধ, মঙ্গল এবং রাহুর মিলিত হয়ে এক তীব্রই যোগ সৃষ্টি করছে, যা আপনার কর্মজীবনে এক অত্যন্ত গতিশীল নিয়ে আসবে। মঙ্গল ও রাহু আপনাকে লড়াকু মানসিকতা দেবে, আর বুধ দেবে তীক্ষ্ণ বুদ্ধি। আপনি চ্যালেঞ্জ নিতে ভয় পাবেন না এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি বুদ্ধিকে কাজে লাগিয়ে জয় করার ক্ষমতা রাখবেন। কারিগরি বা উদ্ভাবনী কাজে আপনার বিশেষ দক্ষতা দেখা যাবে। এছাড়া আপনাদের 11 হাউসে শুক্র, সূর্য এবং শনি একসঙ্গে বিচরণ করছে। এর ফলে আপনাদের উপার্জনের জায়গাটি হবে খুবই শক্তিশালী। লগ্নপতি শুক্র এখানে তুঙ্গস্থ হয়, যা আপনাকে বিলাসিতা ও আর্থিক সচ্ছলতা দেবে। সূর্য আপনাকে সমাজে সম্মান এনে দেবে এবং শনি সেই সাফল্যকে দীর্ঘস্থায়ী করবে, অর্থাৎ পরিশ্রমের পূর্ণ ফল আপনি অবশ্যই পাবেন। তাছাড়া আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি অবস্থান করায় আপনাদের হাতে টাকা ধরে রাখার ক্ষমতা থাকবে। বৃহস্পতি এখানে থাকায় আপনার কথাবার্তা হবে মার্জিত এবং পরিবার থেকে আপনি সবসময় মানসিক ও আর্থিক সমর্থন পাবেন। আপনার সঞ্চয় করার ক্ষমতা আপনাকে ভবিষ্যতে বড় সম্পদশালী করতে পারে। তাছাড়া চতুর্থভাবে কেতু অবস্থানের ফলে পড়াশোনার ক্ষেত্রে আপনি গতানুগতিক ধারার চেয়ে একটু আলাদা বা গভীর বিষয় পছন্দ করবেন। কেতু এখানে আপনাকে কিছুটা নির্লিপ্ত করলেও আপনার মেধা হবে অন্যদের চেয়ে আলাদা এবং গবেষণামূলক। তাই বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা জানবো বৃষ রাশির জাতক জাতিকারা কেমন টাইপের হয়। বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল, স্থির ও শান্ত প্রকৃতির হয়। ওরা জানে কোনো বড় লক্ষ্য অর্জন করতে বছরের পর বছর অপেক্ষা করতে। ওরা খুব একগুঁয়ে টাইপের হয়। এছাড়া ভোজন রসিক ও সৌন্দর্য প্রিয় হয়। এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকেরা কঠোর পরিশ্রমী, বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি দেখেন। অর্থাৎ এরা খুব প্র্যাকটিক্যাল, আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নেন না। তারা সবসময় দেখেন যে কোন কাজের বাস্তব ফলাফল কি হতে পারে। এছাড়া এরা খুব আর্থিক সচেতনতা হয় এবং বিশ্বস্ততা হয়। রুটিন মেনে চলতে এরা খুব পছন্দ করেন। এছাড়া এরা খুব শিল্প মনা হন, অর্থাৎ গান গাওয়া কিংবা রান্না করা কিংবা ড্রয়িং করা কিংবা বাড়ি সাজানো এবং বাগান করা, এই সমস্ত কাজে কিন্তু এরা অত্যন্ত দক্ষ হন। এদের রুচি খুব উন্নত মানের হয়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের দশম ভাবে বুধ, মঙ্গল এবং রাহুর উপস্থিতি একটি অত্যন্ত শক্তিশালী এবং কিছুটা জটিল যুগলবন্দি তৈরি করেছে। কর্মজীবনের প্রভাব কিন্তু বেশ বৈচিত্র্যময় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দশম ভাবে মঙ্গল ও রাহুর সংযোগে এক বিজয় যোগ বা এক ধরনের অপ্রতিরোধ্য শক্তির জন্ম দেয়। এর ফলে আপনি কর্মক্ষেত্রে অত্যন্ত সাহসী ও এনার্জেটিক হবেন। যে কোনো কঠিন কাজে হাত দিতে আপনি ভয় পাবেন না। এছাড়া বুধের বুদ্ধি, মঙ্গলের প্রযুক্তি এবং রাহুর আধুনিকতা একসাথে থাকায় আপনি আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স এছাড়া এআই রিলেটেড যে কোনো প্রযুক্তিগত পেশায় দারুণ সফল হতে পারবেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, অটোমোবাইল বা ইলেকট্রনিক্সে ভালো সাফল্য পাবেন। রাহু এবং বুধের কারণে আপনি ডিজিটাল মার্কেটিং বা মাস মিডিয়ায়ও কিন্তু ভালো ফল পাবেন। মঙ্গল এবং বুধ আপনাকে ভালো উকিল বা প্রশাসনিক কর্মকর্তা করার ক্ষমতা রাখে। এছাড়া বুধের উপস্থিতির কারণে আপনি জানেন কখন কোন শক্তি ব্যবহার করতে হবে আর কখন কোন বুদ্ধি আপনাকে খাটাতে হবে। আপনি কিন্তু বেশ কৌশলী হবেন। আপনাকে যে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে, রাহুর প্রভাবে আপনার মধ্যে খুব দ্রুত ওপরে ওঠার একটা ইচ্ছা থাকবে। এর ফলে মাঝে মধ্যে আপনি কিন্তু বর্তমান কাজে ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। তাছাড়া মঙ্গল এবং রাহুর দুজনেই কিন্তু অগ্নিতত্ত্ব ও জেদের কারক।
কর্মক্ষেত্রে আপনার আপার লেভেলের কারোর সাথে কিংবা সহকর্মীদের সাথে কিন্তু মতবিরোধ বা ইগোর লড়াই হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া রাহু অনেক সময় ভ্রম তৈরি করতে পারে, তাই হুট করে চাকরি ছেড়ে দেওয়া বা বড় বিনিয়োগ করার আগে বুধের বিচার বুদ্ধি কাজে লাগানো কিন্তু আপনার অত্যন্ত জরুরি। তার সঙ্গে সঙ্গে আপনাদের একাদশভাবে সূর্য, শুক্র, শনি অবস্থান করছে। এর ফলে কর্মজীবন এবং প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গভীর প্রভাব ফেলবে। যেহেতু দশম ভাব হচ্ছে কর্ম এবং একাদশ ভাব হচ্ছে একে অপরের পরিপূরক, তাই এই গ্রহগুলির ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রবি ও শুক্রের উপস্থিতির ফলে আপনি কিন্তু প্রভাবশালী বা সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের মাধ্যমে উপকৃত হবেন। আপনার নেটওয়ার্কিং ক্ষমতা কিন্তু বেশ ভালো হবে। বৃষ রাশির অধিপতি শুক্র একাদশে থাকায় আপনার কেরিয়ারের জন্য কিন্তু একটি বিশাল প্লাস পয়েন্ট। এটি বিলাসিতা, সৃজনশীল কাজ এবং আর্থিক সচ্ছলতার দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই সময় যদি আপনি মডেল, ফ্যাশন ডিজাইনার, কসমেটিকের বিজনেস করেন, তাছাড়া আপনি যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স করেন কিংবা প্রসাধন সামগ্রীর ব্যবসা করেন, তার সঙ্গে সঙ্গে যারা ইন্টেরিয়ার ডিজাইনার, অটোমোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও কিন্তু ভালো ফল পাবেন। তার সঙ্গে সঙ্গে শনি এখানে থাকায় আপনার আয় হবে কিন্তু ধীর স্থির কিন্তু স্থায়ী। অর্থাৎ হঠাৎ যে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করবেন এমন নয়, আপনি আস্তে আস্তে ইনকাম করতে পারবেন এবং আপনার ইনকামের দীর্ঘস্থায়ী দেখা যাবে। শনি আপনাকে কঠোর পরিশ্রমে ফল দেবে, তবে তা হয়তো কিছুটা দেরি হতে পারে। এছাড়া বৃষ রাশির জাতক বা জাতিকাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থানের ফলে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ এবং একে ধনযোগ হিসেবে গণ্য করা হয়। যেহেতু দ্বিতীয়ভাবে থেকে আমাদের অর্থ, সঞ্চয়, পরিবার এবং বাণী বিচার করা হয়, তাই বৃহস্পতি এখানে থাকা মানে আপনি ভাগ্যের একটি বিশেষ আশীর্বাদ পাচ্ছেন। দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকলে জাতক বা জাতিকা সাধারণত সঞ্চয় করতে পছন্দ করেন। আপনার হাতে টাকা আসার পথ যেমন থাকবে, তেমনি আপনি সেই টাকা ধরে রাখতেও কিন্তু সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তি বা পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার পরিবার আপনার আর্থিক উন্নতির মূলে কিন্তু বড় ভূমিকা পালন করতে পারে। সোনা, জমি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনার ভালো ফল কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া দ্বিতীয় ভাব হচ্ছে বাণীর ঘর। বৃহস্পতির প্রভাবে আপনার কথা হবে জ্ঞানগর্ভ এবং মার্জিত। আপনার পরামর্শ বা কথা শুনে মানুষ মুগ্ধ হবে, যা পরোক্ষভাবে আপনার পেশাগত জীবনে আর্থিক উন্নতি আনবে। আপনি আপনার আর্থিক সচ্ছলতার পাশাপাশি সমাজেও আপনার একটি সম্মানজনক ভাবমূর্তি দেখা যাবে। লোকে আপনাকে একজন জ্ঞানী এবং ধনী ব্যক্তি হিসেবে গণ্য করবেন। এছাড়া বৃষ রাশির জাতক জাতিকাদের যদি প্রেম জীবন আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে বৃষ রাশির একাদশভাবে যেহেতু রবি, শুক্র এবং শনি এই তিনটি গ্রহের উপস্থিতি দেখা যাচ্ছে, এর ফলে আপনার প্রেম এবং দাম্পত্য জীবনে কিন্তু বেশ গভীর এবং কিছুটা বৈপরীত্যপূর্ণ প্রভাব ফেলবে। শুক্র ও রবির সংযোগে আপনাকে কিন্তু খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব দেবে। প্রেমের ক্ষেত্রে আপনি বেশ রাজকীয় বা শৌখিন সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারেন। একাদশ ভাব হলো বন্ধুর ঘর। আপনার প্রেম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার পরিচিত কোনো বন্ধু মহলের মধ্য দিয়ে, কিন্তু যেহেতু সেখানে শনি বসে আছে, তাই প্রেমে বারবার দেরি হওয়া বা শুরুর দিকে বাধা আসার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। শনি এখানে প্রেমের ক্ষেত্রে আপনাকে খুব সিরিয়াস করে তুলবে। আপনি শুধু সাময়িক আনন্দের জন্য প্রেম করবেন না, বরং দীর্ঘস্থায়ী সম্পর্ক খুঁজবেন। আপনার জীবনসঙ্গী খুব উচ্চ আকাঙ্ক্ষী, নিয়মানুবর্তী এবং সম্ভবত কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ হবেন। রবির প্রভাবে তার মধ্য দিয়ে আধিপত্য বিস্তার করার প্রবণতা একটা প্রচুর থাকবে। শনি ও রবির একসাথে অবস্থান স্বামী স্ত্রীর মধ্য দিয়ে মাঝে মধ্যে মতের অমিল হবে বা মানসিক দূরত্ব তৈরি করতে পারে। শনি ঠান্ডা এবং রবি গরম, এই দুয়ের গ্রহের দ্বন্দ্বে সম্পর্কের কমিউনিকেশন গ্যাপ হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ইতিবাচক দিক হলো শনি সম্পর্কের ঘরগুলোতে থাকলে সেই সম্পর্ক সহজে কিন্তু ভাঙে না। বিবাদ হলেও সম্পর্কটি দীর্ঘস্থায়ী দেখা যাবে। এই সময় আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে অবশ্যই ইগো বিসর্জন দিতে হবে এবং ধৈর্য অবশ্যই ধরতে হবে। শনি যেহেতু একাদশে আছে, তাই আপনার সঠিক জীবনসঙ্গী পেতে বা দাম্পত্য সুখ কিন্তু পূর্ণ মাত্রায় পেতে একটু বেশি সময় লাগবে। বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য চতুর্থ ভাব হলো মাতৃসুখ, গৃহসুখ এবং প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা নির্দেশ করে। এখানে কেতুর অবস্থান শিক্ষাক্ষেত্রে বেশ কিছু কৌতূহলজনক এবং গভীর প্রভাব ফেলবে। কেতু হলো আধ্যাত্মিকতা, বিচ্ছেদ এবং প্রথাগত নিয়মের বাইরে হাঁটার গ্রহ।
কেতু কোনো বিষয়ে উপরতলায় ভাসতে পছন্দ করে না। আপনি যে বিষয়টি পড়বেন তার গভীরে যাওয়ার চেষ্টা করবেন। সাধারণ পড়াশোনার চেয়ে গবেষণামূলক বা টেকনিক্যাল বিষয়ে আপনার ঝোঁক বেশি থাকবে। কেতু অনেক সময় ছটপটে ভাব বা মনোসংযোগে বাধা তৈরি করে। পড়াশোনার মাঝপথে আপনার মনে হতে পারে আমি যা শিখছি তা কি আদৌ কাজে লাগবে, অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রতি মাঝে মধ্যে একটা উদাসীনতা আসতে পারে। চতুর্থভাবে কেতু থাকলে অনেক সময় জাতক বা জাতিকা নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে বা বিদেশে কিন্তু উচ্চশিক্ষা লাভ করে। এটি আপনার শিক্ষার জন্য কিন্তু অত্যন্ত শুভ অবশ্যই দেখা যাচ্ছে। এই সময় কিন্তু কোডিং, ডেটা সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ কিংবা গণিত, জ্যোতিষশাস্ত্র অথবা অকাল্ট সায়েন্সে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ছে তার সঙ্গে সঙ্গে মনোবিজ্ঞান বা দর্শন, মঙ্গলের সাথে কেতুর সম্পর্ক থাকলে চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট বা এই সমস্ত বিষয়ে কিন্তু ভালো ফল আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। কেতুর প্রভাবে যে কয়েকটা বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে কোনো এক পর্যায়ে ছোটখাটো বাধা বা বিরতি আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনার একাদশ ভাবে থাকা রবি ও শুক্র আপনাকে সেই বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপনার মেধা হবে খুব তীক্ষ্ণ, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় জানা জিনিসও কিন্তু মনে করতে সমস্যা হতে পারে কিংবা আপনি কিন্তু ভুলে যেতে পারেন। সে বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া মঙ্গল ও রাহুর প্রভাবে শরীরে অতিরিক্ত তাপ এবং উত্তেজনা তৈরি হবে। এর ফলে উচ্চ রক্তচাপ বা হঠাৎ করে রেগে যাওয়া কিংবা বুধের ফলে নার্ভের সমস্যা এবং অনিদ্রাজনিত কিন্তু কারণ দেখা যেতে পারে। অর্থাৎ মঙ্গল ও রাহুর প্রভাবে একসাথে থাকার কারণে হুটহাট করে চোট পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বা রক্তপাতেরও একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। অবশ্যই কিন্তু সাবধানে যানবাহন চালাবেন। রাহুর প্রভাবে অনেক সময় হজমের সমস্যা বা গ্যাস অম্বলের কিন্তু প্রবণতা দেখা যাবে। রবি, শুক্র ও শনির প্রভাবে হাড় ও ক্যালসিয়ামের সমস্যা দেখা যাবে। দৃষ্টিশক্তি ও হরমোনজনিত প্রবলেম দেখা যাবে। অর্থাৎ রবি হচ্ছে চোখের কারক এবং শুক্র হরমোনের কারক। এই দুই গ্রহ যেহেতু 11 হাউসে ঘরে থাকছে তার ফলে কিন্তু চোখের পাওয়ারের পরিবর্তন বা হরমোনজনিত যেমন থাইরয়েড, সুগার, ইউরিক অ্যাসিড এবং কোলেস্টেরল এই ধরনের কিন্তু সমস্যা দেখা যাবে। তাই অবশ্যই খাওয়া দাওয়াকে কন্ট্রোল করুন এবং প্রত্যেকদিন সকালে উঠে আপনারা মেডিটেশন করুন এবং যোগ ব্যায়াম করুন। তাহলে কিন্তু আপনি শারীরিক দিক থেকে অত্যন্ত ভালো থাকবেন। আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। জয় রাধে রাধে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করুন।